বাংলাদেশ বা ভারতের মানুষের কাছে খুব পরিচিত একটি দেশ হলো সৌদি আরব, অথচ এর পাশের একটি দেশ ওমান ততটা পরিচিত নয়। প্রায় ৮২% এলাকা জুড়ে মরুভূমির এই দেশটি আসলে কেমন? ওমান ধনী নাকি গরিব দেশ? ওমান কেন এত বিখ্যাত? ওমান পশ্চিম এশিয়ার একটি দেশ। দেশটি আরব উপদ্বীপের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় এটি তুলনামূলকভাবে শান্ত এবং স্থিতিশীল। অর্থাৎ যেখানে ইরাক, ইরান, কাতার, দুবাই বা সৌদি আরবের মতো দেশগুলোতে বিভিন্ন বিষয়ে প্রায়শই উত্তেজনা লেগে থাকে, সেখানে ওমান একেবারে শান্ত ও ঝামেলামুক্ত একটি দেশ। এটি আরব বিশ্বের প্রাচীনতম একটি স্বাধীন রাষ্ট্র। ১৭৪৪ সাল থেকে আলবুসাইদ রাজবংশ এই দেশটিকে শাসন করে আসছে। ওমানের সরকারি মুদ্রার নাম হল ওমানি রিয়াল। এই পৃথিবীতে যে কয়টি দেশের মুদ্রা অত্যন্ত মূল্যবান, ওমান তার ভেতরে একটি। এক ওমানি রিয়াল সমান বাংলাদেশের ৩২০ টাকা ১৫ পয়সা। অর্থাৎ আপনি যদি ওমানে যান এবং ১ মাস কাজ করে সেখানকার ৩০০ টাকাও বেতন পান, তবে বাংলাদেশি টাকাতে তা হবে ৯৬,০০০ টাকার সমান। যদিও আমরা এটা বলছি না যে ওমানে গেলেই আপনার বেতন ৩০০ ওমানি রিয়াল হবে। আপনার দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী বেতন এর চেয়ে কম বা বেশি হতে পারে। ওমান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়। ইসলাম হলো ওমানের সরকারি রাষ্ট্রধর্ম। দেশটির মৌলিক আইন অনুযায়ী ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ইসলামী শরিয়া হল এই দেশটির আইন প্রণয়নের প্রধান ভিত্তি। ওমানের রাষ্ট্রধর্ম ইসলাম, এর অর্থ এই নয় যে এই দেশটিতে মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের লোক বাস করতে পারবে না। এই দেশটিতে মুসলিমের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও রয়েছে। ২০২৩ সালের হিসাব মতে এই দেশটির মানুষ ধর্মীয়ভাবে ৯৫% মুসলিম, যাদের ভেতরে ৪৫% সুন্নি, ৪৫% ইবাদি এবং ৫% শিয়া। এছাড়াও ১.৬৭% খ্রিস্টান, ১.৬৭% হিন্দু এবং ১.৬৬% অন্যান্য ধর্মের মানুষ রয়েছে। ইবাদি মুসলিম হল ইসলামের একটি প্রাচীন ও স্বতন্ত্র ধারা, যা সুন্নি মুসলিম বা শিয়া মুসলিম কোনো গ্রুপের মধ্যেই পড়ে না। মূলধারার সুন্নি মুসলিমদের সাথে তাদের আকীদাগত ও সামাজিক অনেক বিষয়ে চমৎকার মিল থাকলেও তারা রাজনৈতিক এবং ঐতিহাসিক কিছু বিশ্লেষণে আলাদা মতাদর্শ পোষণ করে। বর্তমানে পৃথিবীতে প্রায় ১% বা তার চেয়ে কম ইবাদি মুসলিম রয়েছে, আর এদের ভেতরে সবচেয়ে বেশি সংখ্যায় ইবাদি মুসলিম রয়েছে এই ওমানে। ওমানের ক্ষেত্রফল ৩,১৫,৩৩১ বর্গ কিলোমিটার, যা দুইটি বাংলাদেশের চেয়েও কিছুটা বড়। ১ আগস্ট ২০২৬ সালের ওয়ার্ল্ড ওমিটার্সের তথ্য অনুসারে ওমানের মোট জনসংখ্যা ৫৭,৩৫,৫১০ জন। অর্থাৎ এই দেশটির প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ১৮ জন মতো মানুষ বসবাস করে। ওমানের জনঘনত্ব একেবারেই কম। তবে এই জনসংখ্যা দেশটির অল্প পরিমাণ জায়গাতেই বসবাস করে, কেননা এই দেশটির ৮২% এলাকায় মরুভূমি, যে জায়গাগুলি মানুষের বসবাসের উপযোগী নয়। যাই হোক, ওমানের সাথে ইয়েমেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের স্থলসীমা রয়েছে এবং এই দেশটির সাথে ইরান এবং পাকিস্তানের সামুদ্রিক সীমা রয়েছে। আনুষ্ঠানিকভাবে ওমানের নাম ওমান সালতানাত, সালতানাত অব ওমান। ওমানে গণতন্ত্র নেই, কোনো রাজনৈতিক দলও নেই। এখানে একচ্ছত্র রাজতন্ত্র ব্যবস্থা প্রচলিত। তবে পরামর্শমূলক একটি সংসদ বা মজলিস আর শুরা এখানে রয়েছে, যেখানে জনগণ ভোট দিয়ে সদস্য নির্বাচন করতে পারে, কিন্তু তাদের ক্ষমতা সীমিত। এই পরিষদের ক্ষমতা মূলত পরামর্শ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ। চূড়ান্ত সিদ্ধান্ত মূলত সুলতানই নিয়ে থাকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ২০২৬ সালের তথ্য মতে ওমানের পার ক্যাপিটা নমিনাল জিডিপি ২১,৬৪৫ মার্কিন ডলার, যা ৫৭তম বৃহত্তম, যেখানে এর পাশের দেশ সৌদি আরবের পার ক্যাপিটা নমিনাল জিডিপি ৩৭,৮১১ মার্কিন ডলার, যা ৩৫তম বৃহত্তম, এবং এর পার্শ্ববর্তী অপর দেশ সংযুক্ত আরব আমিরাতের পার ক্যাপিটা নমিনাল জিডিপি ৫৪,২১৪ মার্কিন ডলার, যা ২৩তম বৃহত্তম। অর্থাৎ এই তিনটি দেশই ধনী দেশ। ওমান মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দুই ধনী প্রতিবেশী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সমকক্ষ না হলেও অনেক দেশের তুলনায় বেশ ধনী। তবে দুঃখের বিষয় হলো এই তিনটি ধনী দেশের পাশের দেশটি হল যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন। IMF এর তথ্য অনুসারে এই ইয়েমেন হল ২০২৬ সালের এই পৃথিবীর সবচেয়ে গরিব দেশ, যাদের পার ক্যাপিটা নমিনাল জিডিপি মাত্র ৩৮৪ মার্কিন ডলার, যা ১৯০তম বৃহত্তম। অর্থাৎ ইয়েমেনের একটি মানুষ বছরে যা ইনকাম করে, বাংলাদেশের কোনো ধনী পরিবারের মানুষ একটি পোশাকেই তা ব্যয় করে ফেলে। ওমানে কি বাংলাদেশিরা যায়? ওমানে বাংলাদেশিরা যায় এবং ওমানে প্রবাসী বাংলাদেশিদের একটি বিশাল সম্প্রদায়ও গড়ে উঠেছে, যা সংখ্যায় প্রায় ৬,৮০,০০০-এরও বেশি। ওমানে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা প্রধানত দেশটিতে নির্মাণ খাত, কৃষিকাজ, মাছ ধরা, রেস্তোরাঁ, হোটেল বা এই রকম কাজে নিয়োজিত আছেন। এছাড়াও একটি বড় অংশ সুপার শপ, মুদি দোকান, গৃহস্থলী কাজ এবং গাড়ি চালক হিসেবেও কাজ করছেন।
ওমানের রাজধানী হল মাসকাট। এই মাসকাট ঐতিহ্য এবং আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণে গড়ে ওঠা একটি অনন্য উপকূলীয় শহর। ওমান সাগরের তীর ঘেঁষে এবং অলঙ্কৃত আল হাজার পর্বতের পাদদেশে অবস্থিত এই শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিচ্ছন্নতার জন্য অত্যন্ত সুপরিচিত। মধ্যপ্রাচ্যের অন্যান্য চকচকে শহরগুলোর মতো এখানে কোনো আকাশচম্বী বিলাসবহুল দালান আপনি দেখতে পাবেন না। ওমানের সরকারি নিয়ম অনুসারে ঐতিহ্যবাহী আরব ও ইসলামী স্থাপত্য রক্ষা করতে ভবনগুলোর উচ্চতা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হয়। শহরের সব ভবনের রং সাদা বা সাদার কাছাকাছি রাখা বাধ্যতামূলক। প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র হওয়ার পাশাপাশি এই শহরটিতে রয়েছে বিশ্ববিখ্যাত সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ, ঐতিহাসিক আল আলম প্যালেস এবং পর্তুগিজ আমলে নির্মিত প্রাচীন দুর্গ। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় মুদ্রা কার্নিশ ও প্রথাগত মুদ্রা সুক বাজার স্থানীয় আরব সংস্কৃতি, লোবান ও মশলার রূপকে আরও স্পষ্ট করে তোলে। প্রাচীনকালের গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক শহর বন্দরটি বর্তমানে আরব বিশ্বে নিরাপদ, শান্তিপূর্ণ ও পরিচ্ছন্ন রাজধানী হিসেবে নিজেকে ধরে রেখেছে। ওমানের জীবনযাত্রার খরচ মধ্যপ্রাচ্যের অন্যান্য ধনী দেশ যেমন কাতার বা সংযুক্ত আরব আমিরাতের তুলনায় কিছুটা কম হলেও বাংলাদেশের তুলনায় অনেকটা বেশি। ওমানের সরকারি ভাষা হলো আরবি। আরবি ভাষা দেখতে এমন, যা শুনতে এমন। نحن شعوب عالم واحد। এর অর্থ হলো আমরা এক পৃথিবীর মানুষ। ওমানের প্রাকৃতিক সৌন্দর্য মধ্যপ্রাচ্যের অন্যান্য মরুভূমির দেশগুলোর তুলনায় অনেকটাই বৈচিত্র্যময়। দেশের বিশাল অংশ জুড়ে রয়েছে আরব মরুভূমির বালুময় প্রান্তর, যেখানে সোনালী বালুর ঢেউ এবং বিশাল টিলার দৃশ্য দেখা যায়। বিশেষ করে ওয়াহিবা স্যান্ডস মরুভূমি তার অসাধারণ সৌন্দর্য এবং বেদুইন সংস্কৃতির জন্য বিখ্যাত। তবে ওমান যে শুধু মরুভূমির দেশ বিষয়টি তা নয়। এখানে রয়েছে বিশাল পর্বতমালা, যেমন হাজার পর্বতমালা, যার মধ্যে জাবাল শামস হল দেশের সর্বোচ্চ পর্বত। পাহাড়ি অঞ্চলে রয়েছে গভীর উপত্যকা বা ওয়াদি, যেখানে গেলে আপনি দেখতে পাবেন স্বচ্ছ পানির ঝর্ণা ও প্রাকৃতিক জলধারা। ওমানের দক্ষিণাঞ্চল বর্ষাকালে সম্পূর্ণ সবুজ হয়ে ওঠে, যা সচরাচর মরুভূমি প্রধান দেশের মধ্যে দেখা যায় না। এখানে নারিকেল গাছ, সবুজ পাহাড় ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে। এই দেশটির দীর্ঘ উপকূল জুড়ে রয়েছে আরব সাগরের নীল জল, সুন্দর সৈকত এবং সামুদ্রিক জীববৈচিত্র্য। রাস আল জিন্স এলাকায় সবুজ কচ্ছপের ডিম পাড়ার দৃশ্য অত্যন্ত বিখ্যাত। ওমানের উত্তরাংশে অবস্থিত মোসান্দাম উপদ্বীপের খাড়ি ও খাড়া পাহাড়গুলো দেখে মনে হয় এটি নরওয়ের বিখ্যাত ফিওর্ড। শান্ত নীল পানি এবং পাহাড়ের এই মেলবন্ধনের জন্য ওমানকে অনেক ক্ষেত্রেই নরওয়ে অব অ্যারাবিয়া বলা হয়, অর্থাৎ আরব দেশের নরওয়ে। আমরা অনেকেই শুনেছি আতর সুরমা বা আতর লোবান, আর ওমান হল বিশ্বের সেরা লোবান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম। দেশের দক্ষিণে ধোফার অঞ্চলে লোবান গাছ প্রাকৃতিকভাবেই জন্মে। প্রাচীনকালে এই লোবান মিশর, রোম ও জেরুজালেমে রপ্তানি করা হতো। ইউনেস্কো এই স্থানটিকে ল্যান্ড অব ফ্রাঙ্কিনসেন্স হিসেবে স্বীকৃতি দিয়েছে। দুর্নীতির দিক থেকে ওমান বেশ পবিত্র, সুশাসিত ও স্বচ্ছ একটি দেশ। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2025 অনুসারে ওমানের স্কোর 52, যেখানে বাংলাদেশের স্কোর 24। এর মানে হলো ওমানের সরকারি খাতে দুর্নীতি তুলনামূলকভাবে অনেক কম এবং প্রশাসনিক স্বচ্ছতা অনেকটা বেশি। মধ্যপ্রাচ্যের অনেক দেশের তুলনায় ওমান এই ক্ষেত্রে অনেক ভালো অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে ওমানকে মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ডও বলা হয়। ওমানকে সুইজারল্যান্ড অব দ্য মিডল ইস্ট বলার কারণ কি? কারণ হল আঞ্চলিক যে কোনো দ্বন্দ্ব বা উত্তেজনার মাঝে ওমান সর্বদা নিজেকে নিরপেক্ষ অবস্থানে বজায় রাখে এবং মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে, ঠিক যেমনটি সুইজারল্যান্ড করে থাকে। বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে হরমুজ প্রণালীর উদাহরণ দেয়া যেতে পারে। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হল হরমুজ প্রণালী, যা আপনাদের প্রায় সকলেরই জানা। এই প্রণালীর একদিকে ইরান আর অন্য পাশে হল ওমান। হরমুজ প্রণালীর নামের সাথে ইরানের কথা আসলেও এর ভৌগোলিক এবং আইনি নিয়ন্ত্রণ কেবল ইরানের হাতেই নয়, ওমানের হাতেও সমান অধিকার এবং ভূমিকা রয়েছে। যদিও এটি আন্তর্জাতিক সমুদ্রপথ, যা কোনো দেশের জন্যই বন্ধ করার অধিকার নেই, তবুও এই জলপথের নিয়ন্ত্রণ কিছু দেশের হাতেই থেকে যায়। ইরানের সামরিক শক্তি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা এই অঞ্চলে অনেক বেশি দৃশ্যমান। তারা প্রায়শই ভূ রাজনৈতিক উত্তেজনার সময় জাহাজ জব্দ করা বা প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, কখনো কখনো তা বাস্তবায়নও করে। অপরদিকে ওমান একেবারেই এমন নয়। ওমান সামরিক শক্তির মহড়া না দেখিয়ে সবসময় নিরপেক্ষ এবং শান্তিকামী ভূমিকা পালন করে। ওমান তাদের নিজস্ব জলসীমায় জাহাজ চলাচলের নিরাপত্তা বজায় রাখে এবং আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 অনুসারে ওমানের র্যাঙ্ক 50, যেখানে তুরস্কের র্যাঙ্ক 51। মানব উন্নয়ন সূচকে ওমানের অবস্থান খুবই ভালো। আপনি হয়তো সহজেই মেনে নেবেন যে পৃথিবীতে আরেকটি মুসলিম প্রধান প্রভাবশালী দেশ হল তুরস্ক, আর এই তুরস্কের মানুষের জীবনযাত্রার মান অনেক ভালো। জীবনযাত্রার মানের দিক থেকে ওমান তুরস্কের চেয়েও এক ধাপ এগিয়ে আছে।
ওমানের অর্থনীতি কেমন আর কিসের উপরে দাঁড়িয়ে আছে? ওমান একটি গ্রামীণ ও কৃষি প্রধান দেশ। দেশটির উপকূলীয় জনগোষ্ঠী মৎস্য শিকার করে থাকে। 1964 সালে ওমানে বাণিজ্যিকভাবে তেল আবিষ্কৃত হয় এবং 1967 সালে তা প্রথম রপ্তানি করা হয়। পরবর্তীকালে পেট্রোলিয়ামের উৎপাদন এবং দ্রুত তা রপ্তানি করে এই দেশটির অর্থনীতি ফুলে উঠতে শুরু করে। তবে এই দেশটির অর্থনীতি শুধুমাত্র জ্বালানি তেলের উপরে নির্ভরশীল নয়, বরং এই দেশটির অর্থনীতি পর্যটন শিল্প, পরিবহন, উৎপাদন শিল্প, নির্মাণ, ব্যাংকিং খাত, বন্দর ও সামুদ্রিক বাণিজ্য ইত্যাদির উপর নির্ভরশীল। গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 অনুসারে ওমানের র্যাঙ্ক 60, যেখানে সৌদি আরবের র্যাঙ্ক 95 এবং বাংলাদেশের র্যাঙ্ক 117। ওমান মধ্যপ্রাচ্যের অন্যতম শান্তিকামী ও নিরাপদ দেশ। দেশটি সৌদি আরবের চেয়েও অনেকটা বেশি শান্তিপূর্ণ। কিন্তু মানুষের ব্যক্তিগত সুখ ও সন্তুষ্টির দিক থেকে ওমান সৌদি আরব থেকে অনেকটাই পিছিয়ে। কিন্তু এই দেশটি যে খারাপ অবস্থানে আছে বিষয়টি তেমন নয়। বলতে পারেন ওমান ভালো অবস্থানে আছে আর সৌদি আরব অনেক বেশি ভালো অবস্থানে আছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুসারে ওমানের র্যাঙ্ক 58, যেখানে সৌদি আরবের র্যাঙ্ক 22। অর্থাৎ দেশটির নাগরিকেরা তুলনামূলকভাবে স্থিতিশীল জীবন, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতির কারণে মধ্যম পর্যায়ের সুখ অনুভব করে। প্রতিবেদনটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অনুরোধ করব বন্ধুদের সাথে শেয়ার করুন।